আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার সুস্বাদু গন্ধরাজ ফুল পিঠার সহজ রেসিপি। তেলের ভিতরে এরকম গন্ধরাজ ফুল পিঠা কখনো দেখেছেন? দেখুন তেলে কি সুন্দর ফুলগুলো ফুটে আছে, আর দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ ছিল, আর বানানো খুবই সহজ। দেখে নিন প্রস্তুত প্রণালী। ফুল পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2টি ডিম। ডিমগুলো আমি একটু ভেঙে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, দিয়ে আমি ডিমের সাথে দুধটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমি একটু দিয়ে দিয়েছি বেকিং পাউডার আধা চা চামচ, দিয়ে আমি আবারও দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি ময়দাটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমি 2 কাপ ময়দা দিয়েছি। আপনারা যেই পরিমাণ পিঠা তৈরি করবেন ওই পরিমাণ ময়দাটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এই তো আমি ডোটা রেডি করে এখন আমি কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দিব। এখানে আমি শিরা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি চিনি। এখানে আমি 2 কাপ চিনি দিয়েছি। 2 কাপ চিনির সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। চিনির পরিমাণ আর পানির পরিমাণ ঠিক থাকলে এই শিরাটা জাল করতে বেশি সময় লাগে না। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2 টুকরো এলাচ, দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। আর এই তো দেখুন শিরাটা একদম রেডি। এখন আমি শিরাটাকে নামিয়ে নিব। আর এখানে যে ডোটা আমি আগে থেকে রেডি করে রেখেছি সেটা দেখুন অনেকটা সফট হয়ে গেছে। আমি আবারও কিছুক্ষণ একটু মথে নিচ্ছি। আর এই তো এভাবে আমি কিছুক্ষণ মথে নিয়ে এখন আমি একটি বড় সাইজের রুটি তৈরি করে নেব। আর এই তো আমি রুটিটাকে বেলে নিচ্ছি। এখন আমি বড় সাইজের একটি রুটি তৈরি করে নিব। আর এই রুটিটা একদম পাতলাও হবে না, একদম মোটাও হবে না। দেখুন রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। আমি ভালোভাবে রুটিটাকে বেলে নিয়েছি। আর রুটিটা কীরকম আছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এখন আমি এরকম একটি কাটার বা যে কোনো আপনারা মুখা ডিব্বার নিয়ে নিতে পারেন। নিয়ে এখন আমি রুটিটাকে এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এখন আমি সবগুলো এই রুটিগুলো আলাদা আলাদা করে নিচ্ছি। দেখুন এভাবে আমি সবগুলো আলাদা করে নিচ্ছি। আর এই তো আলাদা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে 3 পিস রুটি নিয়ে নিচ্ছি ছোট সাইজের। এই তো দেখুন আমি 3টা একসাথে করে এখন এভাবে ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি। আর এই তো এভাবে কেটে নিয়ে এখন আবার আমি এই রুটিগুলো একটা থেকে আরেকটা আলাদা আলাদা করে নিচ্ছি। আর এই তো দেখুন এভাবে সবগুলো রুটি আমি একটা থেকে আরেকটা আলাদা করে নিচ্ছি। নিয়ে এখন আমি এটা ঠিক মাঝখানে একটু পানি লাগিয়ে নিব, যাতে একটার সাথে আরেকটা ভালোভাবে চিল হয়ে যায়। আর এই তো আমি আরেক পিস রুটি একটার উপর একটা দিয়ে দিচ্ছি। আর কাটা সাইডটা আমি একটু এদিক ওদিক করে দিব, সমান সাইড করে দিব না। আর এই তো 3 পিস রুটি আমি একসাথে বসিয়ে নিয়েছি। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে যাতে পিঠাটা সুন্দরভাবে ফুলে ওঠে। আর এই তো আমি একটি ডালঘুটনি নিয়ে এভাবে পিঠাটাকে ঠিক মাঝখানে এভাবে জাতা দিয়ে ধরে রেখেছি। আর দেখুন কি সুন্দরভাবে ফুলের মতো সবগুলো পিঠা ফুলে উঠতেছে, গন্ধরাজ ফুলের মতো দেখতে দেখুন পিঠাগুলো। আর দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিব। পিঠাটার একটা পার্ট হয়ে গেছে, আমি একটু উল্টিয়ে নিচ্ছি। একটু এই পিঠাগুলো ভাজার সময় একটু বেশিতে পরিমাণ তেল দিতে হবে, তাহলে পিঠাগুলো অনেক সুন্দর হবে। আর এই তো দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আর পিঠাগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি। আর এই তো পিঠাগুলো আমি নামিয়ে নিয়েছি। পিঠাগুলো যখন কুসুম কুসুম গরম থাকবে ওই অবস্থায় আমি এই পিঠাগুলো শিরায় দিয়ে দিব, যে শিরাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। আর এই তো পিঠাগুলো আমি শিরায় দিয়ে দিচ্ছি। দিয়ে এপিট ওপিট করে আমি শিরাটা ভালোভাবে পিঠাগুলোর সাথে লাগিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি পিঠাগুলো নামিয়ে নিব। দেখুন দেখতে পিঠাটা কতটা লোভনীয় হয়েছে। এভাবে আমি সবগুলো পিঠা রেডি করে নিয়েছি। অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন এই গন্ধরাজ ফুল পিঠাটা। এটা খেতে কিন্তু দারুণ মজা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।